কয়টা বাজে? তোর ক্লাস কতক্ষণ আগে শেষ হয়েছে? কতক্ষণ যাবো তোর জন্য অপেক্ষা করতেছি, দাঁড়ায় আছি, তোর কোনো খোঁজ খবর নাই। চল চলুন আমাদের পরিচয়টা কিভাবে হয়েছিল সেটা দেখাই। তুমি কি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে বলটা দিতে বললাম, তুমি বলটাও দিলে না। ও তোমার মতো কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। আমরা এখানে নতুন আসছি তো, তাই ওর কোনো বন্ধু হয়নি এখনো। ওকে মেরো না বাবা প্লিজ। আমি এখন থেকে তোমার বন্ধু। মা দেখছিস, প্রথম দিনই তোর কেমন একটা ভালো বন্ধু হয়ে গেল। 9 বছর আগে থেকে পরিচয়। ও আমার জুনিয়র হওয়া সত্ত্বেও আমার সবচেয়ে বিশ্বস্ত আর ভরসার নামটাও তুলনা। একটু দয়া করে লিখে দে, কালকে আমার এগুলো জমা দেওয়া লাগবে। এগুলো যদি কালকে জমা না দিয়ে আমার সব মার্ক কাইটা নিবে, বুঝতেছিস? লাগলে আরেকদিন আমার সাথে ঝগড়া করিস, মারামারি করবো। প্লিজ দয়া করে লিখ, প্লিজ যা। ঠিক আছে, তাই খাওয়াবো। লেখা শেষ কর, আমি খাওয়াবো, প্রমিস। ছয়টা মাস ধরে মেয়েটাকে দেখেই যাচ্ছি, শুধু আমি কেন, এলাকার অর্ধেক ছেলে রিনার পেছনে পড়ে থাকে। কিন্তু আমার কেন জানি না মনে হয় মেয়েটা বুঝতে পারে যে আমি ওকে পছন্দ করি। হে রিশাদ, তুমি কি শুনতে পাচ্ছ? আসলে আমার একটা হেল্প লাগতো। হ্যাঁ বলো না, কি হেল্প লাগবে? শুনেছি তুমি খুব ভালো কবিতা আবৃত্তি করো, রাইট? আমার না সামনে একটা প্রোগ্রাম আছে, আমাকে একটু আবৃত্তি শেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, আমার কাছে একটা কবিতার বই আছে, আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি। তুমি রাতের বেলা আমাকে একটা ফোন করবা, আমি তোমাকে কিছু ট্রিক্স শিখিয়ে দেবো। সেই ট্রিক্স গুলো থেকে তুমি খুব ইজিলি হচ্ছে গিয়ে আবৃত্তি কি করে ভালো করে করা যায় সেটা পারফর্ম করতে পারবা। কেমন? তাহলে তো আরো অনেক বেশি ভালো হবে। আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা? এই যে আমার নাম্বার। ঠিক আছে, আমি তাহলে রাতে কল দিব। হ্যাঁ শিওর। হ্যালো রিয়া, তুমি কিভাবে বুঝলে আমি কল করেছি? আমি তো জানতাম তুমি আমাকে কল করবা। আর কলেরই অপেক্ষা করছিলে, তাই না? আমি তো কবিতা পড়ছি, কিন্তু আমার আবৃত্তি হচ্ছে না। আমাকে একটু শেখাবা, একটু বলো কিভাবে আমি ভালোভাবে আবৃত্তি করতে পারবো। কিরে, কিছু বলবি? তুমি একটু প্র্যাকটিস করো, আমি শুধু 2টা মিনিট ওর কথা শুনে আসছি। কেমন? কিরে, কি হয়েছে? গতকাল রাতে আমি তোমাকে টেক্সট করেছিলাম, রিপ্লাই দাও না কেন? একটা ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করছিলাম তো, দ্যাটস আমি তোর জন্য রেসপন্স করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম তুই যখন আমাকে কল দিবি তখন আমি দেখবো, যখন টেক্সট করবি সেগুলো ঠিকঠাক মতো রেসপন্স করবো। কেমন? রিশাদ, তোমাদের মেবি লেট হবে না? আমার একটু তাড়া আছে তো, আমার যেতে হবে। তোমার বইটা একটু চেক করো, হ্যাঁ, সব ঠিক আছে কিনা। আজকে না কিছু অ্যাসাইনমেন্টস দিছে, এখানে টপিক গুলো লেখা আছে, তুমি একটু করে দিও। হ্যাঁ, আমার অ্যাসাইনমেন্ট আমি নিজে করি না, তুলনাকে দিয়ে করাই। সব বিএফরা তার গার্লফ্রেন্ডের অ্যাসাইনমেন্ট করে দেয়, তোমার ক্ষেত্রে শুধু যত অজুহাত না। শোনো, এসব অ্যাসাইনমেন্ট করার মতো ধৈর্য আমার নাই, সো প্লিজ অন্য কাউকে দিয়ে করাও। হ্যালো, এই শোনো না, আমাকে একটু কালকে শপিং এ নিয়ে যেতে হবে, বুঝছো? 2 দিন আগে না শপিং মলে নিয়ে গেলাম। আরে বাবা, কোন বইতে লেখা আছে যে 2 দিন আগে শপিং এ গেছে দেখে আবার যাওয়া যাবে না? আমি তোমার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই, জানি না কথাগুলো তুমি কিভাবে নিবা। আমার কাছে মনে হচ্ছে কি যে আমাদের এই সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব না। আমি আসলে তোমাকে না, অন্য কাউকে ভালোবাসি। তুমি কি এখন আমার সাথে ড্রামা করছো? একটা রিলেশনশিপের মাঝখান দিয়ে হুট করে বলছো তুমি অন্য কাউকে ভালোবাসো, সেটা আমাকে মেনে নিতে হবে? দেখো, আমার যেটা মনে হচ্ছে আমি তোমাকে সেটাই বলছি। এখন তোমার যেটা ভাবা দরকার তুমি সেটা ভেবে নিতে পারো। আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি সরি, কিন্তু তারপরও আমার পক্ষে এই সম্পর্কটা কোনোভাবে কন্টিনিউ করা সম্ভব না। ছোট লোকদের আচরণের থেকে বেশি আর কি হবে? তোমার মুখ যেন কোনো দিন আমি না দেখি আমার সামনে, কোনোদিনই শোনা। আন্টি, আন্টি তুলনা কই? আমি ওকে কল দিতেছি, মেসেজ করতেছি, কোনো কিছুতে কোনো রেসপন্স পাইতেছি না। ওকে তোর কি দরকার? মানে কোনো অ্যাসাইনমেন্ট বাকি আছে? ও ঠিকঠাক মতো বোধহয় ক্লাসে যেতেছে না, তাই না? কই আছে না আছে খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। আন্টি কি কোনো কিছুর জন্য আমার উপরে রাগ? না মানে আপনি তো কখনো আমার সাথে এরকম ভাবে কথা বলেন না। কি রে, তোকে গত 2 দিন ধরে আমি কল করতেছি, মেসেজ করতেছি, তোর কোনো রেসপন্সই নাই। বাসায় গিয়ে আন্টিকে জিজ্ঞাসা করলাম, বললো তুই নাকি অসুস্থ। ক্যাম্পাসে গিয়ে শুনে রেস্টুরেন্টে এসে বসে আছিস কেন? তুই কি জানিস যে আমার রিয়ার সাথে এখন আর কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কথাবার্তা বলি না? আমি না তোর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আমরা ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হইছি। আমি তোকে ছোটবেলা আমার বন্ধু মনে করলেও আমার কাছে মনে হয় আমাদের যে বন্ডিংটা শুধু বন্ধুত্বের না, আমার কাছে মনে হয়
আমি না তোরে ভালোবাসি। এই ছেলে কে? ফ্রেন্ড? তুমি কথা বলতে পারো না? কই, আমাকে তো আগে কখনো বলো নাই। তুই যে কথা বলতে পারিস না এটাও জানে না? আচ্ছা, ওকে। দেখো, মানুষের তো কত ধরনের অভাব থাকে। কারো হাত থাকে না, কারো পা থাকে না। তোমার তো সবকিছুই ঠিক আছে, আর এটা কোনো কমতি না। আমি তোমাকে আগেও যতটুকু ভালোবেসেছিলাম, এখনো ঠিক ততটুকুই ভালোবাসি। ও তোকে ভালোবাসে? তোমার ক্লাস শেষ করে চলো না, আমরা কোথাও ঘুরতে যাই। এই ব্রো, ওকে একটু বুঝাই বলো না। কালকে ক্লাস শেষে ও বলতেছে সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার কথা। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। একটা বিষয় নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম, বাট আমার এখন মনে হচ্ছে যে আমার শুধু তোমাকেই চাই। উইল ইউ ম্যারি মি? ফাইজলামি করতে আসছো এখানে? 2 দিন ধরে প্রেম করতে না করতে বিয়ের প্রস্তাব দিতেছো? একটা সুন্দরী মেয়ে দেখছো চলে আসছো কাহিনী করতে? ব্রো, কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে মানে কি? তোমার মতো ছেলে পেলে আমি চিনি না? সত্যি অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এইসব পাত্রামি বন্ধ করো। যদি বিয়ে করার হয় নিজের মা বাপ নিয়ে তারপর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসো। এগুলো ফাইজলামি জায়গাটা করবা না। মাশাল্লাহ, মেয়েটা তো অনেক সুন্দর, অনেক লক্ষ্মী। ছোটবেলা থেকে ও খুব ঠান্ডা, আর রাগ অভিমান একদমই নেই। আচ্ছা ছেলে, ছোটবেলা থেকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে আমার মেয়েটাকে বড় করেছিলাম। তুমি কি বিয়ের পরে পড়াশোনা করতে চাও, নাকি ঘর সংসার নিয়েই থাকবা? এটা কোথায় লেখা আছে যে বিয়ের পর পড়াশোনা করা যাবে না? আপনারা কি এখনো ব্যাকডেটের আমলে পড়ে আছেন যে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে? আচ্ছা, তুমি কে? সব কথার উত্তর তুমি দিচ্ছ। তুমি কি হও তুলনার? ভাই হও? পাগল নাকি আপনি? আমাকে দেখে কোন দিক থেকে আপনার ভাই মনে হইতেছে? একটু বুঝে শুনে কথা বলেন। ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, খুব ভালো বন্ধু ওরা। হুট করে মেয়েটার বিয়ের কথা চলছে তো, তাই একটু উল্টাপাল্টা কথা বলছি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। কবুল বলার পর আপনার ভাইয়ের সাথে কি আমাকেও বাসর করে পাঠাবেন? আমি দুঃখিত, আমার ছেলে হুট করে রেগে গেলে তো আমি ওর ছেলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তোরা না বউসাজ অনেক সুন্দর লাগছে জানিস। এর আগে এত সুন্দর কখনো লাগে নাই। আমি তোরে কিছু কথা বলবো, একটু মন দিয়ে শুনবি? আমি না অনেক আগেই বুঝে গেছিলাম আমার ভালো থাকার জন্য তোরই চাই। বলার আগে কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। আমি তোকে ভালোবাসি। কিরে, তোরা একে অপরকে পছন্দ করিস, ভালোবাসিস, সেটা আগে বলবি না? তাহলে কি আমরা বাইরে ছেলে মেয়ে দেখি নাকি? বলি নাই তো কি হয়েছে? সেই দিনও দেখো না তোমরা যখন ওর বিয়ের জন্য কথা বলতেছিল তখন আমি কত হাঙ্গামা করলাম, তারপরও তোমার বুঝে আসে নাই? তোমার ছেলের তুমি এইটুকু চিনো না?